ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। पूरे देश से मस्जिद और मदरसे जिस दिन समाप्त हो गए। মাদ্রাসায় কি পড়ানো হয়? মাদ্রাসা থেকে জঙ্গি, আতঙ্কবাদী, সন্ত্রাসী, জিহাদি তৈরি হয়। বাংলায় মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে। এবার এদের নজর হচ্ছে খারেজি মাদ্রাসা, অর্থাৎ গ্রামগঞ্জে যেই মাদ্রাসাগুলো বেড়ে উঠেছে সেই মাদ্রাসার কথা বলছে। সেই মাদ্রাসার কথা নয় যেই মাদ্রাসা থেকে আবুল কালাম আজাদ বা বড় বড় মনীষী তৈরি হয়েছে। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। রাজ্যে বেআইনি মাদ্রাসা থাকলেই তা বন্ধ করে দেওয়া হবে। दारुल उलूम देवबंद आतंकवादियों का अड्डा है। আমি অবৈধ মাদ্রাসা পশ্চিমবাংলায় যতগুলো আছে আমি সচিবকে বলেছি সমস্ত সেগুলো ব্যান্ড হয়ে যাবে। जितने भी बुलडोजर लगे दारुल उलूम देवबंद को समाप्त कर देना चाहिए। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? ওখানে মোল্লা তৈরি হয়। ছোট ছোট আতঙ্কবাদী বানানো হয় মাদ্রাসাতে। সেখানে কতগুলো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস। ফার্স্ট অফ অল, যিনি এই মন্তব্যটা করেছেন তিনি তো কোনো মাদ্রাসায় পড়াশোনা করেননি, তাহলে তিনি কেন আইএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারেননি? দ্বিতীয়ত, কোনোদিন দেখেছেন তাল গাছে আম ধরতে বা আম গাছে তাল ধরতে? আপনি হয়তো ভাবতে পারেন যে এটা আবার কেমন উদ্ভট একটা প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর আপনাকে আগে গিয়ে দেব। আমরা যুগের পর যুগ ধরে দেখে আসছি ভারতবর্ষের বুকে হাজার হাজার সাধু, সন্ত, ঋষি, মনুঋষিরা হিমালয়ের গুহায় অথবা আশ্রমে বসে বছরের পর বছর ধরে কঠিন থেকে কঠিনতম তপস্যা করে আসছেন। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করে বসি যে আচ্ছা, আজ পর্যন্ত কোনো সাধুকে তো দেখলাম না যে তপস্যা করে এসে মস্ত কোনো বড় একটা বিজ্ঞানী বা ডক্টর, ইঞ্জিনিয়ার হতে বা আইএস, আইপিএস হয়ে বেরোতে। এবার আপনি আমার দিকে রাগান্বিত অথবা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ভাবতে পারেন যে এটা আবার কেমন বোকার মতো প্রশ্ন। একজন সাধু বা সন্ন্যাসী তার নিজ সংসার ত্যাগ করে ঈশ্বরের সাধনা করতে গেছেন, আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে গেছেন। তিনি আইএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে যাবেন কেন? তার লক্ষ্য তো মোক্ষ লাভ এবং সমাজকে ধর্মের পথে পরিচালিত করা। ইয়েস, একদম ঠিক। ঠিক এই কথাটাই তো আমি আপনাদের বোঝাতে চাইছি। সাধু তপস্যা করে যেমন সাধু, মহাত্মা বা ধর্মগুরুই হন, ঠিক অনুরূপভাবে একজন ছাত্র যখন সে মাদ্রাসায় পড়তে যায়, ইউপিএসসি, নিট, আইআইটি বা এনআইটি সিলেবাস ক্লিয়ার করতে যায় না, এক্সাম ক্লিয়ার করতে যায় না, সে সেখানে পড়তে যায়, সে তো সেখানে গভীর ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিকতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, বড়দের সম্মান, প্রতিবেশীর সঙ্গে শ্রদ্ধা ব্যবহার করা, পিতামাতার সঙ্গে সদাচরণ করা, মানুষকে সৎ কাজের প্রতি আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ইত্যাদি ইত্যাদি নীতি শিক্ষা লাভ করতে যান। তাই মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে একজন ছাত্র আলেম বা মৌলানা হয়েই তো বেরোবেন, এটাই তো স্বাভাবিক। দ্যাটস ইট। একজন সাধু যেমন তপস্যা করে সাধু হন, মস্ত কোনো বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হন না, ঠিক অনুরূপ ভাবে একজন ছাত্র সে মাদ্রাসায় পড়তে যায় ধর্মের শিক্ষা অর্জন করতে, নৈতিকতা শিখতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখতে, মানুষকে ধর্মের পথে পরিচালিত করতে। আমাদের সব ছাত্ররা তো মাদ্রাসায় পড়তে যায় না। মাদ্রাসায় পড়ার পার্সেন্টেজ যদি আপনি দেখেন তাহলে খুবই নগণ্য এবং তুচ্ছ। মাত্র 4 থেকে 5% ছাত্র তারা মাদ্রাসায় পড়াশোনা করেন। আমাদের আরো তো 95 থেকে 96% স্টুডেন্ট আছে তারা স্কুলে, কলেজে বা ভার্সিটিতে পড়াশোনা করে। তাদেরকে বানান না আইএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, যা ইচ্ছে তাই বানান। তাহলে মাত্র 5%-এর উপরে অ্যাটাক কেন? আমরা তো কোনোদিন বলতে গেলাম না যে সাধু সন্ন্যাসীরা সেখানে তপস্যা করে কি করে, তাদের ব্যাপারে আমরা কোনো রাগ গলাই না। তারা যা ইচ্ছে তাই করুক, তাদের ধর্মীয় স্বাধীনতা, তারা তাদের ধর্মটাকে যেভাবে ইচ্ছা সেভাবে পালন করুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের ছাত্ররা যখন ইসলামিক শিক্ষা শিখতে যান তখন কেন আপনাদের মাথা ব্যথা হয়? Why are Muslims always targeted? এবার আসি আজকের ভিডিওর দ্বিতীয় অধ্যায়। মাদ্রাসায় কি পড়ানো হয়? মাদ্রাসা থেকে তো জঙ্গি, আতঙ্কবাদী, জিহাদি তৈরি হয়। Really? Really? Do you think so? Let's try to find out. 1181 সালে মুলতানে ভারতের প্রথম সারির মাদ্রাসার সূচনা হয়। 1780 সালে কলকাতার আলিয়া মাদ্রাসা, 1866 সালে উত্তরপ্রদেশের বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আজ থেকে প্রায় 800 বছর পূর্ব থেকে নিয়ে এখন পর্যন্ত হাজার হাজার মাদ্রাসা এবং সেখান থেকে পাশ করা লক্ষ লক্ষ ছাত্র। আপনাদের ভাষায় জঙ্গিগুলো তাহলে আজ কোথা?
তাহলে নিশ্চয়ই দেশের জেলখানাগুলো মাদ্রাসার ছাত্রে অর্থাৎ জঙ্গিতে ভরে গেছে। দেশের জেলখানাগুলো নিশ্চয়ই মাদ্রাসার ছাত্রে কিলকিল করছে। চলুন দেখি জঙ্গিদের তালিকায় মাদ্রাসার ছাত্রদের ভূমিকা কতটুকু। ভারতবর্ষে 2001 সালে দিল্লির পার্লামেন্ট হামলা। সালে মুম্বাই হামলা। 2016 সালে পাঠানকোট হামলা, তারপর 2019 সালে পুলওয়ামা হামলা। এবং 2025 সালে পেহেলগাম হামলা। তাহলে নিশ্চয়ই এই সবকটা হামলা মাদ্রাসার জঙ্গিরা করেছেন। মাদ্রাসার ছাত্ররা এর সঙ্গে নিশ্চয়ই ইনভলভ ছিলেন বা জড়িত ছিলেন। ভারতবর্ষের NIA বা তদন্তকারী সংস্থাগুলো কি এই হামলার সঙ্গে যুক্ত কোনো মাদ্রাসার ছাত্রের নাম পেয়েছে বা আপনাদের ভাষায় জঙ্গির নাম পেয়েছে? না, এসব কটা হামলাই ভিন দেশ থেকে এসে করা হয়েছে। মাদ্রাসা ছাত্রের অস্তিত্ব নাই দূর দূর পর্যন্ত। তাহলে এত শত জঙ্গি তৈরি করে কি হচ্ছে? আজ থেকে প্রায় 800 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত জঙ্গি তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনো ইমপ্লিমেন্ট করছে না, তারা গ্রাউন্ড লেভেলে এসে কোনো কাজই করছে না। তাহলে ওই জঙ্গিদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের হাজার হাজার টাকা ট্রেনিং দিয়ে কি হচ্ছে? এটা হচ্ছে মানুষকে মিসগাইড করা, মানুষকে ধর্মীয় বিভাজনের একটা উৎস, যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কখনো মাদ্রাসায় যাবে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনার জন্য মাদ্রাসা সদা সর্বদা খোলা। মাদ্রাসায় গিয়ে আপনাদের সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে হাই কোয়ালিটির তদন্তকারী ED, CBI, NIA যত তদন্তকারী সংস্থাগুলো আছে সবগুলো মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দেবে। এবং আমরা দেখতে চাই যে ওই মাদ্রাসা থেকে, তথাকথিত মাদ্রাসা থেকে কত টন বোমা, বারুদ, পিস্তল, অস্ত্র আপনারা সেখান থেকে উদ্ধার করতে পারবে। মানুষকে ভুল বোঝানো, মাদ্রাসায় যেসব ছাত্রগুলো পড়ে মানে তারা দেশদ্রোহী মনোভাব, তাদেরকে দেশদ্রোহী মনোভাবে তৈরি করা হয়। দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, ভুল। দেশের প্রতি ভালোবাসা তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না, বরঞ্চ এই দেশকে ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মাদ্রাসার মৌলানা এবং ছাত্রদের ভূমিকা অতুলনীয়। ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে দেওবান মাদ্রাসার আলিম এবং মৌলানারা যে রেশমি রুমাল আন্দোলন করেছিলেন তা ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এদেশের মাটি মৌলানাদের ঘাম, রক্ত এবং অশ্রুতে ভেজা। তাদের ত্যাগ এবং কুরবানি এতটাই নির্মম যে তা শুনলে আজও গা শিউরে উঠবে। হাজার হাজার মৌলানা ফাঁসির মঞ্চে ঝুলেছেন। আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে মৌলানা ফজলে হক খাইরাবাদী, মৌলানা জাফর থানেশ্বরীর মতো মনীষীরা সেখানে বছরের পর বছর পাথরের ঘানি টেনেছেন, নারকেলের ছোবড়া দিয়ে দড়ি বানিয়েছেন। ব্রিটিশরা দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে পেশোয়ার পর্যন্ত রাস্তার ধারে ধারে গাছে মৌলানাদের ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে, যাতে তা দেখে সাধারণ মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। দেশ স্বাধীন আন্দোলনে মৌলানারা পিছিয়ে পড়ে, বরঞ্চ এই দেশকে ব্রিটিশদের হাত থেকে কিভাবে উদ্ধার করতে হবে, তাদের হাত থেকে কিভাবে স্বাধীন করতে হবে, এর অনবরত চেষ্টা প্রচেষ্টা তিনারা চালিয়ে গেছেন। এই দেশ স্বাধীনের পক্ষে তিনারা লক্ষাধিক ফতোয়া দিয়েছেন। এদেশের জন্য হাজার হাজার মৌলানা তাদের জীবন এদেশের মাটিতে বিলিয়ে দিয়েছে, বুকের তাজা রক্ত এদেশের মাটিকে ঢেলে দিয়েছে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষেরই রক্ত এই দেশের মাটির সাথে মিশে রয়েছে। আজও যদি এই দেশের মাটি ওঠানো যায়, তাহলে এদেশের মাটি থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই প্রত্যেকটা মানুষের রক্ত এবং ঘামের গন্ধ আজও পাওয়া যায়। সুতরাং কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে ছোট করা নয়, হেউ করা নয়, তুচ্ছ তাচ্ছিল্য করা নয়, কাউকে আতঙ্কবাদী, জঙ্গিবাদী বলে কটাক্ষ করা নয়, তকমা দেওয়া নয়। এ দেশ হচ্ছে ভালোবাসার দেশ। হিন্দু মুসলমান সদা সর্বদা এক হয়েছিল। সুতরাং কোনো নেতার চক্রে না পড়ে, সাম্প্রদায়িকতা নষ্ট না করে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ রয়েছে সেটাকে বজায় রাখার চেষ্টা করুন। আপনারা আপনাদের মতো ধর্ম পালন করুন, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আবার আমরা আমাদের মতো ধর্ম পালন করি, এতেও যেন আপনাদের মাথা ব্যথা না থাকে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং তাদের চোখ খুলে দিন যারা মাদ্রাসা সম্পর্কে এখন পর্যন্ত ভুল ধারণা পোষণ করে আছেন। এবং আপনি যদি আমার এই পেজে প্রথম হন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যামেজিং ইনফরমেশন।
Thank you guys. Thanks for watching.